আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি ব্রাজিলের ফুটবল খেলার সমর্থক। ব্রাজিলের ফুটবলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরও আজকে একজন ফুটবলারকে নিয়ে আলোচনা করব, যিনি কিনা আর্জেন্টিন ফুটবলার, এবং এই ফুটবলারকে আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ, এবং আমি জানি এই ফুটবলারকে আপনাদের কাছেও অনেক ভালো লাগে। ইনি একজন আর্জেন্টাইন ফুটবলার এবং স্ট্রাইকারে খেলেন। অনেকদিন যাবৎ তার ফুটবলটা চলতেছে এবং সে আন্তর্জাতিকভাবে অনেক পরিচিত। তো আমরা শুরু করি তার ছোটোবেলার জীবনটা নিয়ে। ওনার বাবা মার ওনারা 3 জন সন্তান ছিল। তো এই ফুটবলার ব্যক্তিগতভাবে তিনি খুব ছোটোবেলা থেকে চটপটে এবং মিশুক স্বভাবের, প্রচণ্ড দুরন্ত এবং প্রতিভাবান একজন মানুষ ছিলেন তার ছোটোবেলায়। কিন্তু তাদের সাংসারিক জীবনটা খুব কঠিন ছিল, খুবই দুর্বিষহ ছিল। তার বাবা এবং মা দুজনেই কয়লার খনিতে কাজ করত, কয়লা ফ্যাক্টরিতে কাজ করত, এবং তাদের জীবন ছিল খুব কঠিন এবং কষ্টার্জিত। ছোটোবেলায় তার মা তাকে সাইকেল চালিয়ে তার ফুটবল মাঠে পৌঁছে দিত। একটা ভাঙাচোরা জর্জরিত সাইকেল ছিল। এক পাশে ওর ছোটো বোনকে বসাতো, সামনে ওর বুট, জুতা, কিছু খাবার নিয়ে ওর মা সাইকেল চালিয়ে চালিয়ে অনেক দূরে দূরে মাঠগুলোতে নিয়ে যেত এবং ও ফুটবল খেলত। এভাবে করেই কষ্ট করে একটু একটু করে বড় হয়েছে কিংবদন্তি এই ফুটবলার। তো ছোটোবেলার বয়স থেকেই সে খুব দুরন্ত ছিল, প্রতিভাবান ছিল, এবং ফুটবলের জাদুতে সে অনেকটা নিজেকে মেলে ধরতে পারছে। কিন্তু তার শারীরিক গঠনের কারণে সে অনেক কষ্টের ভিতর দিয়ে গিয়েছে। অন্য বাচ্চাদের মতো সুস্বাস্থ্য তার ছিল না এবং তার গঠনটাও অতটা সুন্দর ছিল না, কিন্তু সে প্রচণ্ড শক্তিশালী ছিল। তারপরেও অনেক সময় অনেক ক্লাবের কোচরা তাকে নিয়ে হাসাহাসি করছে, ঠাট্টা করছে, অপমান করছে। নির্দ্বিধায় মুখ বুজে সহ্য করেছে এবং ফুটবল খেলে গেছে। অন্যান্য প্লেয়ারদের মতো তার জীবনটা অত সুন্দর ছিল না। তারপরও সে কিন্তু তার প্রতিভা লুকিয়ে রাখেনি, সে এগিয়ে গিয়েছে এবং একটা সময় গিয়ে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 বিশ্বকাপ খেলেছে, যেখানে গোল করেছে, হ্যাটট্রিক করেছে। অনেক ধরনের রেকর্ড তার ক্যারিয়ারে ঝুলে আছে। এরপরে সে রিয়াল মাদ্রিদ ক্লাবে খেলেছে। তারপরে তো আর বলাই লাগবে না, আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবল দলে খেলেছে। 2014 ফাইনাল খেলেছে, 2022 এসে বিশ্বকাপ জিতেছে, 2021 ব্রাজিলের সাথে কোপা আমেরিকায় জিতেছে। তার অর্জনের কোনো শেষ নেই। ব্যক্তিগতভাবে এই প্লেয়ারটাকে আমার খুব ভালো লাগে। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, তারপরেও আর্জেন্টিনার এই প্লেয়ারের খেলা আমার ভালো লাগে, এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করলেও ফুটবল ক্যারিয়ার নিয়ে ছোট করে একটু আলোচনা করলাম। একজন কিংবদন্তি, তার প্রতি ভালোবাসা থাকে। ফুটবলের সৌন্দর্য খেলার মাধ্যমে, খেলার ভিতরে, শৈল্পিকতার ভিতরে। এখানে দল ভালো লাগার থেকেও অনেক সময় প্লেয়ারদের পারফরমেন্স আমাদের কাছে ভালো লাগে বেশি। সাপোর্টারের থেকেও অনেক সময় বিরোধী পক্ষের খেলোয়াড়রা ভালো করলে তাদেরকে নিয়ে একটু প্রশংসা করা ভালো লাগে। আমি যখন ওর ইন্টারভিউটা দেখছিলাম, তখন আমার প্রায় খুব খারাপ লাগতেছিল, খুব কষ্ট হচ্ছিল যে ও ব্যক্তিগত জীবনে, ছোটোবেলার জীবনে প্রচণ্ড কষ্ট করে বড় হয়েছে। ও কান্না করে ফেলছিল, ওর কষ্টের কথাগুলো বলতেছিল আর কান্না করে বলতেছিল। একবার বললো যে ছোটোবেলায় খেলতে খেলতে ওর প্রায় জুতো ছিঁড়ে যেত, ওর মা আঠা দিয়ে লাগিয়ে দিত, কারণ আর এক জোড়া জুতো কেনার মতো ওদের সামর্থ্য ছিল না। এতটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে বড় হয়েছে। সালাম জানাই এই ধরনের প্লেয়ারদের, এই ধরনের কিংবদন্তিদের, যারা ফুটবলকে পৃথিবীর বুকে সুন্দর করে তুলেছে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।